এই যে রদবদলগুলো এটা ফেইলারের জন্য না, যে যতগুলো কোয়ালিটি তোমার মনে হয় যোগ্যতা, দক্ষতা, সততা, ইন্টেলিজেন্স এই সব থাকতে হবে, সবার উপরে থাকতে হবে ইউ মাস্ট হ্যাভ এ গুড লবি। 1 নম্বর, আপনিও বলছেন যে কাজের মানে বাড়ানোর জন্য, গতি বাড়ানোর জন্য। তাহলে 6 মাসের মাথায় একজন মন্ত্রীকে আপনি উপদেষ্টার মর্যাদা দিয়ে রাখাটা কি বার্তা দেয়? 1 নম্বর। আর 2 নম্বর, মন্ত্রী বানানোর সময় কি কি বিষয় বিবেচনা নেওয়া হয়? জনপ্রিয়তা, প্রধানমন্ত্রীর ইচ্ছা, নাকি ভালো লাগা, নাকি শিক্ষাগত যোগ্যতা, কোনটি? হ্যাঁ বলেন। যে আমার বক্তব্য হলো যে 6 মাসের মাথায় মন্ত্রীকে সরাইলো, অন্য একটা মন্ত্রণালয় দিলে বুঝতাম যে আমরা প্রগতি মানে গতি বাড়ানোর জন্য, কিন্তু তাকে তো উপদেষ্টা বানানো হইলো। এই জন্য বললাম মন্ত্রী বানানোর সময় কি কি বিবেচনায় নেয়? ওইটা আনিস আলমগীর খুব নাইসলি এটা ব্যাখ্যা করেছেন যে এই যে রদবদলগুলো এটা ফেইলারের জন্য না। যেমন বলো যে স্বপন ভাইকে উপদেষ্টা বানিয়েছে, প্রধানমন্ত্রী মনে করেছেন যে আরও বেশি সার্ভিস দিতে পারবে উপদেষ্টা হিসাবে, তার অ্যাডভাইজার হিসাবে। এবং আব্দুল রহমান পার্থ তিনি এই সরকারের এই তথ্য মন্ত্রণালয়টাকে আরও দেখতে প্রধানমন্ত্রী মনে করেছেন। সুতরাং আমাদের এই রদবদলটা যে কোনো ফেইলার এই 6 মাসে সেজন্য না, কিন্তু এটা জাস্ট আপনার কাজের গতিকে ত্বরান্বিত এবং সেখান থেকে এটা বিচার করা হয়েছে যে কে কত কাজের দক্ষ, তারপরে আবার ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, এইটা একটা বিষয়। এখন আপনি বলছেন যে এই যে মিনিস্টার বা লিডার, মিনিস্টার বানানোর সময় কি কি গুণাবলী পর্যবেক্ষণ করা, এটা মনে হয় মূল কোশ্চেন আপনার। রাইট, মূল কোশ্চেন মানে কোনটা বিবেচনা মনে নেওয়া রাখতে হবে যে আনিস আলমগীর একবার বলছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে মিনিস্টারদের দক্ষ হতে হবে। এইটা আমি খুব একটা একমত না তার সাথে, কারণ মিনিস্টার ইজ এ লিডার। অ্যাডমিনিস্ট্রেশনে আপনার সচিব আরও যত লোক আছেন সমস্ত লোক, দে অ্যাডমিনিস্ট্রেট, দে রেগুলেট, দে পাইলট দ্য অ্যাডমিনিস্ট্রেশন বা দ্য টোটাল ক্রাফটটা। কিন্তু মিনিস্টার ইজ এ লিডার। লিডার একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া, লিডার একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া, তার সমস্ত গণিক তাকে থাকতে হবে। ওই যে জ্যাক অফ অল ট্রেড এটা বলবো না, সমস্ত তাকে দেখতে হবে যে গোলটা সেট করছে গভর্নমেন্ট, সেই গোলটায় পৌঁছতে পারছে কিনা। এখন বলতে হবে যে লিডার হওয়ার বা মিনিস্টার, যদি আমরা ধরি লিডারের অবলিক যদি মিনিস্টার, এটা হওয়ার যোগ্যতা কি, এটা আপনি বলছেন। এই সম্বন্ধে আপনার লিডারশিপের উপর যারা প্রচুর লেখাপড়া করেছে তারা বলছে যে এরকম দক্ষতা, তারপরে আপনার সততা, তারপরে বিশ্বাসযোগ্যতা, ইন্টেলিজেন্স, স্টোরিয়াস, আপনার ক্লেভারও বলেছেন, মানে তার অনেক অনেক কথা বলেছেন। কিন্তু আমার একটা কথা সবসময় মনে পড়ে যায়। আমি একবার আমাদের মরহুম রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর কাছে 1992 সালে খুব সম্ভব তার সাথে আমার দেখা হয়েছিল। আমি তাকে বলেছিলাম যে লিডার হতে গেলে কি কি যোগ্যতা লাগে। তিনি আমাকে একটা সুন্দর উত্তর দিয়েছেন, সেইটা আপনাকে আমি বলবো। তিনি বললেন যে যতগুলো কোয়ালিটি তোমার মনে হয় যোগ্যতা, দক্ষতা, সততা, ইন্টেলিজেন্স এই সব থাকতে হবে, সবার উপরে থাকতে হবে ইউ মাস্ট হ্যাভ এ গুড লবি। গুড লবিং, You must have a good lobby. If you have a lobby, it may not work. But if you have a good lobby, only lobby may not work, but does not work. But you must have a good lobby. তাহলে আমি না, এটাকে আপনি যদি মনে করেন যেটা মানে খুব আন্ডারমাইন করে বলছে তা না। আমি দেখলাম লিডারশিপের উপর যা লেখাপড়া করেছেন, লিডারশিপের উপরে কিন্তু আগে পৃথিবীর বাংলাদেশের লেখাপড়া হতো না, বিদেশে হতো না। এখন কিন্তু 4 বছরের অনার্স কোর্সই আছে লিডারশিপের উপরে, দেখবেন সেখানে দেখবেন যে এই কথাটা আমি দেখলাম চৌধুরী স্যার 91-এ যেটা বলছিলেন যে ইউ মাস্ট হ্যাভ এ গুড লবি, ইউ মাস্ট হ্যাভ এ গুড লবি, ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড লবি, উনি এটাও বলছিলেন ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড লবি। সুতরাং এতগুলো যোগ্যতা কিন্তু আপনাকে থাকতেই হবে, ইন্টেলিজেন্ট, ট্রান্সপারেন্সি, তারপরে আপনার এলিজিবিলিটি, সব কিছু থাকতে হবে। কিন্তু এইটা আমাকে বলছে তোমাকে 1 নম্বরে থাকতে, উনি বলেছিলেন। তা আমি সেরকমই একটা উত্তর এখন দিতে চাই যে সব কিছু বিবেচনা করে আমাদের সরকার
তারেক রহমানের সরকার যে মন্ত্রিসভাটা করেছে, এটা আমি মনে করি দে আর ওয়ার্কিং ভাইব্রেন্টলি।